কোন পাপ করলে মানুষ কুকুর হয়ে জন্মায়? শাস্ত্রসম্মত ব্যাখ্যা। গরুড় পুরাণ, ভগবদ গীতা। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্ন অনেকের মনে ভয়, কৌতূহল আর সংশয় তৈরি করে। কোন পাপ করলে মানুষ কুকুর হয়ে জন্মায়? এটা কি শুধু গল্প, নাকি শাস্ত্র সত্যি এর উল্লেখ আছে? আজকের ভিডিওতে আমরা গরুড় পুরাণ, মনুস্মৃতি, ভগবদ গীতা এইসব শাস্ত্রের আলোকে স্পষ্ট ও সহজ ভাষায় বিষয়টি বুঝবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে কর্মফল থেকে মুক্তির উপায়। কর্মফল ও পুনর্জন্ম সংক্ষিপ্ত ব্যাখ্যা। হিন্দু ধর্মে বলা হয়েছে, যেমন কর্ম তেমন ফল। মানুষের প্রতিটি কাজ, কথা ও চিন্তা একটি সংস্কার তৈরি করে। এই সংস্কারই নির্ধারণ করে স্বর্গ, নরক অথবা পরবর্তী জন্ম। গরুড় পুরাণ বলে, মানুষ নিজেই তার ভবিষ্যৎ জন্ম তৈরি করে। কুকুর যোনির প্রতীক কি? শাস্ত্রে কুকুরকে ঘৃণার প্রতীক নয়, বরং কিছু মানসিক প্রবৃত্তির প্রতীক হিসেবে ধরা হয়েছে। যেমন অবিলোভ, কৃতজ্ঞতা, অসংযম, নিষ্ঠুরতা। এই গুণগুলি বেশি হলে মানুষের চেতনা নিচু স্তরে নেমে যায়। 1. কৃতজ্ঞতা, উপকার ভুলে যাওয়া। যে মানুষ উপকার নিয়ে উপকারকারীর ক্ষতি করে, মা বাবা, গুরু, আশ্রয়দাতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, গরুড় পুরাণ অনুযায়ী কৃতজ্ঞ ব্যক্তি কুকুর বা শূকর যোনিতে জন্ম লাভ করে। কারণ কুকুর শুধু খারাপ মনে রাখে, উপকারের মর্যাদা বোঝে না। এই মানসিকতার সঙ্গে কৃতজ্ঞতার তুলনা করা হয়েছে। 2. অতিলোভ ও ভোজন লোভ। যারা সব সময় খাবার নিয়ে লোভ করে, অভুক্তকে না দিয়ে নিজে ভোগ করে, অন্যের অংশ কেড়ে নেয়। শাস্ত্রে বলে, অতি ভোজনকারী ও লোভী ব্যক্তি কুকুর যোনিতে জন্ম পায়। কারণ কুকুর সব সময় খাদ্যের পেছনে ছোটে, সংযম জানে না। 3. নিষ্ঠুরতা ও দয়ার অভাব। যে ব্যক্তি দুর্বল মানুষকে অত্যাচার করে, প্রাণীদের কষ্ট দেয়, করুণা বোঝে না। মনুস্মৃতি অনুযায়ী নিষ্ঠুরতা মানুষকে নিচু যোনির দিকে নিয়ে যায়। দয়া হারালে মানুষ মানবত্ব হারায়। 4. অপবিত্র ও সংযমী জীবন। যারা নোংরা অভ্যাসে অভ্যস্ত, নৈতিকতা ত্যাগ করে, কাম ক্রোধ অন্ধ। শাস্ত্র অনুযায়ী শুদ্ধতা হারালে চেতনা পশুত্বের দিকে যায়। এটি শাস্ত্রের প্রতীকী ভাষা, অপমান নয়, সতর্কতা। 5. ধর্মদ্রোহ ও ভঙ্গিমি। যে ব্যক্তি ধর্মকে ব্যবহার করে মানুষ ঠকায়, সে ধর্ম কাজে অধর্ম। সত্য জেনেও মিথ্যা প্রচার করে। ভগবদ গীতার 16 অধ্যায়ে আসুরিক স্বভাব মানুষকে অধোগতির পথে নিয়ে যায়। তাহলে কি শাস্ত্র মানুষকে ভয় দেখায়? না, শাস্ত্র ভয় দেখায় না, সতর্ক করে। কুকুর জন্ম মানে চিরশাস্তি নয়, এটি কর্মফলের শিক্ষা। সংশোধনের সুযোগ সব সময় আছে। মুক্তির উপায় কি? দয়া করো, লোভ ত্যাগ করো, সত্য বলো, ভগবানের নাম জপ করো, ভুল হলে অনুশোচনা করো। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জন্ম অমূল্য। আমরা যেন পাপ নয় প্রতিজ্ঞা বেছে নিই, লোভ নয় দয়া বেছে নিই, অধর্ম নয় ধর্ম বেছে নিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য লিখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।